তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দী অফিসিয়াল ব্লগ ভিডিও। তো আপনারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। আজকে প্রথম দিন আমরা ইন্ডিয়া গেট যাচ্ছি। হ্যাঁ, তো ইন্ডিয়া গেটের ভিডিও হবে। এখন বাসে আমরা অলরেডি সবাই বসে গেছি, তো সবাই মন দিয়ে করে ভিডিওটা দেখবে। আর ব্লগ ভিডিও আমার চ্যানেলে কেন আসছে না সেটার ভিডিও আমি চেষ্টা করছি খুব জলদি দেওয়ার, মানে কিছু প্রবলেমের জন্য চ্যানেলে কিন্তু আর ব্লগ ভিডিও আনতে পারছি না দিল্লির, কারণ টুকুটা অসুবিধা হয়ে গেছে আমার উপরে। হ্যাঁ, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কি জন্য আমার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে নাই, সেই ভিডিওটা আমি তুলে ধরব। অনেক লোকেই কমেন্ট করছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে কি দাদা তোমার ব্লগ ভিডিও আসছে নাই, তো কি কারণে নাই আসছে সেই ভিডিওটাও একটা তুলে ধরব। হ্যাঁ, তো এখন আজকে ব্লগ ভিডিওটা মানে শুট করছি, তো এটা কবে আপলোড হবে সেটাও আমি বলতে পারছি না, কারণ কিছু কারণের জন্য এইখানের ব্লগ ভিডিও আমি আপলোড দিতে পারছি না। তো এটা কবে আপলোড হবে সেটাও জানি নাই, তবে আশা করি ব্লগ ভিডিওটা খুব আনন্দ মতন হয়েই হবে। তো সবাই মন গনা দিয়ে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আরটুকু সাপোর্ট করো। এখন বর্তমান সময়টা একটুকু সাপোর্টের দরকার, কারণ চ্যানেলের যে মানে গ্রোথটা আছে সেটা ডাউন মারি দিয়েছে কিছু কারণের জন্য, সেটাও তো বললি ভিডিও বানাবো কি জন্য অসুবিধাটা হয়েছে। তো আশা করি সবাই যারা আমাকে ভালোবাসো অবশ্যই আগের রকম ভালোবাসা দিতে থাকো, আমি আগের রকম ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি রাস্তায়। এদিকে দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ আগে ধারে ঝামেলা চলছে, এখন বসার জন্য জায়গা নাই। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা সবাই ভিনগাই গেলি। হ্যাঁ, মানে ঘট ছাড়া বন্ধ হয়ে গেলি, মানে গ্রুপ সিস্টেম করে দিল। তো আমরা 6 নম্বর গ্রুপে আছি, তাই মানে বর্তমানে বলা যায় না। আর আমাদের গ্রুপ লিডার যে আছে এগুলো একটু ভালো নয়। জবেলা আছে যে শান্তি বলে কোনো জিনিস নেই আমাদের না, এদিকে ওদিকে এদিকে ওদিকে করা আছে। তো ব্যাপারটা আছে আমরা 6 নম্বর গ্রুপে আছি, তো 6 নম্বরের গিলা সব এইটাই আছে, মানে কেটিনে যাই করে আর নিয়েছে আমরা আরো বাইরে ওরাকে বাইরে করবে, কারবারাকে ওই গ্রুপ দিবে। আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কত লোক আছে, আর হাঙ্গামা হচ্ছে এখন। হ্যাঁ বন্ধুরা, মানে এইদিকে প্রায় 10টা বাজতে মোবাইল, কিন্তু শীতের আবহাওয়া দেখো, দমে কুয়াশ গিচ্ছে দমে, আর গাড়ির তো কোনো ব্যাপারই নেই শীতের। আর এইদিকে মেঘনাথ আছে, আর আমরা আজকে নতুন বাসে লেগেছে, মনে হয় কালকে কিনেছে, আর বাসটা আমরা কে লেগাছে। তো চলো এয়ারপোর্ট ডাইরেক্ট ইন্ডিয়া গেটে দেখা হবে সবার সঙ্গে। साउंड कट पार्टी फिरा परत follow position again, back to your follow position. नॉर्थ ईस्ट का अपना पोजीशन करेंगे, नॉर्थ ईस्ट का जो चेंजिंग कर रहे हो वहीं से करेंगे। और आगे वाले को बोलो कि जल्दी इंडिया हा साठी प्रकरण करते हा साठी ना कसा होते प्रोग्राम आम्ही बोलছি कसा आता करावं प्रोग्राम এটা ধর তুই কি জানিস কোথায় কোথায় করা আছে সেটা কথা করা ওরে হা साठी করালো সিরিয়ালি মোটে এই লাইনটা জনপদ মানে জানিস না, কর্তব্য পথ কোনটা বলে এইটা আমাদের বটে। হ্যাঁ,
ফাইনালি আমাদের মানে কি বলে রিহার্সাল শেষ। ও একটা নিয়েছে আমাদের একটু কে গেলিছে জলের দিকেও ধ্যান দিতে। তো ব্যাপার হচ্ছে আমাদের জলের বোতল চুরি হয়ে গেছে। আমাদের এখন দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেটে আছি, ওই ওই ব্যাগটা আছে ইন্ডিয়া গেট, আর এদিকে কোন একটা মন্দির মতন আছে, যাই হোক জানা নেই। আর দেখতে পাচ্ছ অনেকেই কিংবা মানে ভিড় রয়েছে, আমাদের জলের বোতল চুরি হয়ে যাচ্ছে। আর এয়ারপোর্ট ডাইরেক্ট আমরা বাসের পাশে আছি। আর স্যার এইদিকে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন মানে অনেকেই এইখানটা আছে। এখানটা কোনো মানে ভিড় ভাড়াক্কা বেশি নেই, অনলি ফর আর্টিস্ট। তো চলো এয়ারপোর্ট ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি। আগে দিকে দেখতে পাচ্ছ ওই ওটা মানে অনেক দূরে আছে ইন্ডিয়া গেটটার, আমরা 6 নম্বরে আছি। আর এগুলানে মনে হয় শুধু দর্শক বসে থাকবে কথা, মানে কোটি কোটি সংখ্যায় লোক এইগুলানে বসে থাকবে। আর এইদিকে আজ মানে আমাদের প্রথম দিন। হ্যাঁ না না, আর দেখতে পাচ্ছ অনেক লোকে ফটো শ্যুট মুট করছে। আর ইন্ডিয়া গেটটা আমরা চোখেলে দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইলটাই দেখা আছে নাই। যাই হোক বাদল আছে ওই জন্য দেখা আছে নাই। আর এটা ইন্ডিয়া গেটের রাস্তা দেখতে পাচ্ছ, বাঁ সাইড দিয়েছে। তো বন্ধুরা আমরা ইন্ডিয়া গেট পৌঁছে গেছে, মানে ইন্ডিয়া গেটের জাস্ট 200 মিটার দূরে আছি। গাড়ি হরন ফরন ধরন। আর মোটামুটি আমরা 10 থেকে 11 দিন পর্যন্ত এখানে থাকবো। আর তার বাদে আমাদের পুরুলিয়ায় রওনা হবে। আর এদিকে আমাদের কিছু ছেলে আছে, চল গেট সাইড। আর এদিকে আমরা পৌঁছে গেলি জাস্ট। কই কোন ওটাই হলুদ। আর আমাদের বাসের পাশ জাস্ট আমরা পৌঁছে গেলি। তো দেখা যাক পার হতে পারছি না। ইন্ডিয়া গেট যাবো নাকি একটু ঘুরে। তো হাত থাম দিয়ে করে জাস্ট পার হচ্ছি, দেখতে পাচ্ছ। আচ্ছা এখন ইন্ডিয়ার গেটে অনেকটাই ভিড় আছে দেখতে পাচ্ছ। দাদা আমরা রাখে মানে লেখা আনা করে। আর এখনকার ভিড় দেখেন দিচ্ছি দাদা। দু চারটা করে পুরুলিয়ার শিল্পী দেখা পাচ্ছি। আর তার বাদে ভিড়টা দেখাচ্ছি একটু দাঁড়া, একটু কোনো উপর দিকে আমাকে উঠতে দাও। এবার ভিড়টা দেখাচ্ছি। এরপর যেটা পারবি এখন বললে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়া গেটটা এখনো ভালো করে দেখা আছে না। ওই খুঁটাটা দেখতে পাচ্ছ আর বগলেই আছে। আর দেখতে পাচ্ছ এটা কর্তব্য পথ। আর পুলিশ প্রশাসন ঝাড়িয়ে আছে, কোনো ব্যাপার নেই। সবাই গ্রুপ লিডার যে বাসের লিডার আছে সবাই সব কাকে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন আছি এই 3 জন। তো চলো বলো ভিডিওটা ইটালো। হ্যাঁ ওটাই প্লাস্টিক কই আমরা বাস মনে হয় ভুলে গেছি।
আমরা রাখে এই ইয়ারা কোথায় রাখলে আমরা রাখে ছেড়েছিল কন্টিনিউ টিনে তো যাবো আগে ওইটি কোথায় হ্যাঁ তা ছেড়েছে তা ছেড়েছে তুই জানিস না নাই কোনো হলো কখন আর এটা ইন্ডিয়া গেটে এখন ভিড় দেখো সোজা সোজা ইন্ডিয়া গেট আছে এটা পুলিশ প্রশাসনের কোনো ব্যাপারই নেই ওই তো আগেটাই আছে নাকি দিল্লির ভিড়েতে আমরা এতটা মজা লিছি ওটা অসাধারণ আর এবারে এমন একটা বাসে আইনেছে তো বাস খুঁজে খুঁজে মাথা খারাপ আমাদের বাস পাচ্ছি না আর আমরা মাত্র 3 জন আছে আর আমাদের উড়িষ্যা মানে ছেলে শুন কিছুটা फ्रेंड হয়েছে দেখাচ্ছি इधर में अपन लोग का फ्रेंड सब है আর এখনো আমরা আমাদের বাসের খোঁজ সন্ধান পাই নাই ইন্ডিয়া গেট আর ইউ কই आधे बड़ा आधा उड़ के नहीं क्या चाबी सिया वो लेफ्ट साइडे बोललो गेट तल्ला बोललो लेफ्ट साइड তাহলে ওই লাইনের গিলানের মধ্যেই পড়ে ওই দুটা তিনটার মধ্যে হলুদ বটে না হলদায় কথা বটে আজ আমাদের তাছাড়া হলুদ বটে কোন তো তোরা কোনটায় আছিস তুমি তবে তুমি আমাদেরটাই নাই আইছো চাবি দিয়া আমরা ভিন্ন বাসা এসেছি আমি এখন ফোন করেছিলি ফোন বললো বলছে গেট কা लेफ्ट साइड गेट तल्ला लेफ्ट মানে বাঁ দিকে লেফট হবে হ্যাঁ দাঁড়া হাত দিকে স্টপ নাও স্টপ নাও আর গাড়ির এতটা ভিড় এটা জনপথ আর এটা ছিল কর্তব্য পথ আর আমাদের বাসটা খুঁজে নাই বাস 35-56 না 34-30 ওটা দেখ না ওই বাঁক দিকে গেছে সেটা আর এখন এখানটালে চলে যাবো আমরা খাতে মনে হয় হ্যাঁ এইটাই বটে আমাদের বাসটা পৌঁছে গেল তো আমরা জাস্ট এখন পৌঁছে গেছি আমাদের বাসের পাশ দাদা কোথায় উঠছে ওরা লাগানো ফোনটা লাগাবো আগে হ্যাঁ 34-30 এইটাই বটে हाँ सिर्फ नोएडा के बेटा नोएडा के क्रॉस करके सारी दाड़ा के फोन टा करे जाने ले ले हाफ टाइम उठा बैग नोएडा वाली बैठेंगे बाकी वाले चले जाएंगे ये बात बोलिए हम लोग नोएडा आप इसमें बस में आए थे ना हाँ ऐसे फालतू दिए एक पैसे दिए एक फालतू देख सकते हैं हम लोग को बस में बैठा था सबको उतारा जो जिसका पास है वहीं पर रख जाइए হ্যাঁ সেটা কমেন্ট করেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাসে যে হ্যাঁ মানে দর্শকগণ যা আসছিল ক্যান্ডিডেট ওয়ার্ক এখন নামা হয়েছে দিল্লিও দেখো হ্যাঁ কেমন চলছে এই আর এই বাসেই আমরা এসেছি এই বাসেই এয়ারপোর্ট যাব মানে বাসেই বাস
বাচ্চার উপরে বাস কাকে আর এইদিকে আমি সিসার ভিতরলেই দেখাচ্ছি ভিড়িতে। তো চলো ভিডিওটা এরপর খাবার টিনে দেখাবো। হ্যাঁ, তো ফাইনালি বন্ধুরা অনেক মানে রিহার্সেলে কষ্ট করার পর শান্তি মাইরে বইছিলি বাসের উপরে আপনি বসে করতে। তো এই সময়টুকু আরাম পালি আর এখনো আরাম নাই, মানে এরপর ঘুরে পৌঁছে যাবে। আমরা সকাল 7টালে যে ঘুরছি এটা 11:30টার সময় নামাইছে ইন্ডিয়া গেটে, মানে এতটা দিল্লিতে জাম। তারপরে ওইখানটালে আমরা রাখে এখানে ট্রেনিং করলি, এখানে করার পরে এখন প্রায় টাইম হচ্ছে তোমার 3টা হচ্ছে না, 3:12। এরপর চলে যাবো আমরা লঞ্চ করতে, মানে দুপুরের খাবারটা খেতে। তো খাবার দাবারের জায়গাটা ভিন্ন জায়গায় হয়েছে, ওই যেখানে প্রথম রিহার্সেল করছি সেই দিনটা আর না খাওয়া দাওয়া হবে। আর ওইখানটালে আমাদের রুম যেতে যেতে 7টা-8টা বাজছে। ওই জন্যে মানে দিল্লি ব্লগ ভিডিও দিতে নাই পেরেছি, কারণ এত সময় নষ্ট হচ্ছে না এই দিনটা তুমি, আর সেরকম টাইম নেই ব্লগ ভিডিও দিবার। তাও আমি চেষ্টা করেছি আজকের সিরিয়ালি ভিডিও যাবো অনলি ফর ব্লগ চলবে। আর যেটা জন্য বললি চ্যানেলটা যেটা আমার ডাউন মেরেছে, আমার মনটা এখন অতি খারাপ লাগছে, ডাউন মেরেছে, সেটার কারণটা বলে দিব। আর সবাই একটুকু খেয়াল করবে, আমার চ্যানেলে খুব শীঘ্র মানে খুব জলদি কাঞ্চন রোস্টার কাঞ্চন ছড়া আমার চ্যানেলে আসতে চলেছে, মানে তার ভিডিও আসবে। হ্যাঁ, তো সবাই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করো, যাতে ওই যে মানে ঝুমুই শিল্পীকে রোস্ট করেছে মোহাম্মদ আনসারি, তার ছবি দিয়ে আছে, কিন্তু রোস্ট করেছে তো সমস্ত শিল্পীকেই, মানে সচেতন করা হয়েছে, ওটা রোস্ট বলা যায়নি। তো কাঞ্চনে রোস্ট করেছে বা কী জন্য করেছে, কেন করেছে, কোন কারণে করেছে সেইটা ওটা তো ভিডিওই বলে দিয়েছে, কিন্তু আসল ব্যাপারটা কিছু অন্য ব্যাপার আছে, রহস্য আছে ওটার মধ্যে। তো ওই জিনিসটা আমার চ্যানেলে এসছে, কাঞ্চন ছড়ার ভিডিও খুব জলদি এসছে। তো আমি ছোটো মোটো ক্লিপটা চালাই দেখাই দিচ্ছি, দেখো এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এই ক্লিপটা ভিডিও আসছে, সবাই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করে রাখো, কী কারণে রোস্ট করেছে সেটা কী ব্যাপার বটে। তো চলো এরপর ব্যাক ক্যামেরায় অন্য কিছু দেখাবার চেষ্টা করি।